পয়গম্বর সুলাইমানের হাতে যখন হাদিয়া দেয়, বাদশা সুলাইমান ডাক দিয়ে কয়, ও রানী বিলকিসের প্রতিনিধি দল, আল্লাহু আকবার কবীরা, আমাকে আল্লাহ যা দিয়েছেন, তোমাদেরকে যা দিয়েছেন তার থেকেও আরো উত্তম। সুতরাং এই হাদিয়া উপঢৌকনগুলো তোমরা তোমাদের জন্য নিয়ে যাও, এই হাদিয়া আমার লাগবে না। আল্লাহু আকবার কবীরা। সময় বড় সংক্ষিপ্ত, আপনাদেরকে ছোট্ট করে বোঝানোর জন্য বিস্তারিত না বলে সামনে আগায়া যায়। এবার এই হাদিয়া নিয়ে আসা এই প্রতিনিধি দল যখন রানী বিলকিসের কাছে চলে গেলেন, পয়গম্বর সুলাইমান বলে দিলেন, তাড়াতাড়ি রানী বিলকিসরে বলো মুসলমান হয়ে যাইতে, আমার অনুগত হয়ে যাইতে বলো, আমার সাথে তাড়াতাড়ি করে দেখা করতে বলো, আর না হয় কিন্তু খবর আছে। হুঁশিয়ারি বার্তা দেওয়ার পর এবার প্রতিনিধি দল যখন যাইয়া এবার বিলকিসের সামনে হাজির হয়ে গেলেন। এবার বিলকিসকে যখন বললেন, ও রাজা মহোদয়, ও আমাদের বাদশাহ, ও প্রধানমন্ত্রী, ও রানী বিলকিস, পয়গম্বর সুলাইমান আলাইহিস খাইতেছে, ইফতার খাইতেছে, ইফতারটা পর্যন্ত খাইতে দেয় নাই জালেমের দল। এই সেহারি খাইতেছে, সেহারি, ওই সেহারিটাও খাইতে দেয় নাই জালেমের দল। নিয়া উঠাইয়া জেলখানার মেহমান বানায়া দিছে। আল্লাহু আকবার কবীরা। উম্মতে উলামায়ে কেরামের আল্লাহু আকবার কবীরা। অস্ত্র না থাকতে পারে, কামান বিমান না থাকতে পারে, এই উম্মতে উলামায়ে কেরামরা তাহাজ্জুদের সময় সেজদায় যাইয়া এক ফোঁটা চোখের পানি ফলাইলে আল্লাহু আকবার, এদেশের অস্ত্র কামান বিমান এক ফোঁটা চোখের পানির কাছে কিছুই না। কথা কোন ঠিক কিনা? আউলিয়ারা কাহারে উকুবায় খুতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় খুতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। এবার প্রতিনিধি দল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন বার্তা পাইয়া বিলকিসের কাছে বললেন, এবার বিলকিস সিদ্ধান্ত নিলেন পয়গম্বর সুলাইমানের সাথে দেখা করবেন। আল্লাহু আকবার কয় না? সিদ্ধান্ত নিলেন পয়গম্বর সুলাইমানের সাথে দেখা করবেন। এবার রানী বিলকিস তার সৈন্যবাহিনী নিয়ে পয়গম্বর সুলাইমানের দরবারে আসবে এমন একটা চিন্তা চেতনা মনোভাব লালন করলেন। হুদহুদ পাখি আইসা পয়গম্বর সুলাইমানের খবর দিলেন, ও বাদশা সুলাইমান, বিলকিস আসতেছে। বলেন বিলকিস। বাদশা সুলাইমান ডাক দিয়ে তাই বলে। এবার মন্ত্রী সবাই তাড়াতাড়ি করে বাদশা সুলাইমান ডাক দিয়া বলেন, কে আসো? রানী বিলকিসের সিংহাসনটা, যেই সিংহাসনে বসে রাজত্ব করে রানী বিলকিস, তার সিংহাসনটা আমার দরবারে না হাজির করতে পারবে। মনে হয় বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশে মনে হয় কোরআন সুন্নাহর কথা, হকের কথাগুলো নির্দ্বিধায় নির্ভয়ে আগে বলা যেত না, এখন বলা যায়। আসলে বিষয়টা এমনটা না, আসলে বিষয়টা এমনটা না। এখনো বাংলাদেশ স্বাধীন হয় নাই। স্বাধীন হবে বাংলাদেশ সেদিন যেদিন মুসলিম কোন শাসক, মুসলিম শাসক কেন বললাম, কোরআন সুন্নাহ দিয়া রাষ্ট্র পরিচালনা করবে যে মুসলিম, ওই মুসলিম শাসক যেদিন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হবে, আর বাংলাদেশে যখন চোরের বিচার করা হবে কোরআনের আইন দিয়া, জিনাকারের বিচার করা হবে কোরআনের আইন দিয়া, ব্যভিচারের বিচার করা হবে কোরআনের আইন দিয়া, দর্শনের বিচার করা হবে কোরআনের আইন দিয়া, যেদিন বাংলার জমিনে বাংলার সংবিধানে রাষ্ট্র ক্ষমতায় যাবে ইসলাম, রাষ্ট্রের সংবিধান হবে কোরআন, সেদিন বাংলাদেশ স্বাধীন হবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আপনারা শুনলে অবাক হবেন যে হুজুর আগস্টের পরেও কি এখন কোরআন হাদিসের বাধা এমন আছে? আছে মানে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ নাম শুনছেন? হ্যাঁ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল গত কিছুদিন আগে ওনাদের ওই মসজিদে প্রত্যেক সপ্তাহে সোমবার দিন কোরআন তরজমা হয়, তালিম হয়, মুসল্লিন ইকরামদেরকে ইমাম সাহেব কোরআনের তালিম দেন। উনি এটা বন্ধ করে দিয়েছেন। এই কথাটা জানতে যাওয়ার পর ওনার কাছে কেন বন্ধ করলেন জানতে চাওয়ায় যারা গেছিলেন তাদের সাথে খারাপ ব্যবহার করেছেন।
যাই হোক, গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব এই প্রিন্সিপালের ক্ষমতা ব্যবহার করে এবং তার সাথী সঙ্গে আরো অনেকে ওই মসজিদের সম্মানিত খতিব ছিলেন আমাদের কুমিল্লার অহংকার সদুন্নপুরের সম্মানিত মুহতামিম হাকিমুন নফস মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহু মাদ্দাজিল্লুল আলিয়া। নাম শুনছেন? মুশতাকুন নবী সাহেবের ছোট ভাই মুফতি মাসুম বিল্লাহ, ওনাকে নিষেধ করে দেওয়া হয়েছে যেন আগামী জুমা থেকে উনি মসজিদে নামাজ না পড়ান। নাউজুবিল্লাহ বলবেন না। খেতাবত থেকে অব্যাহতি দিলেন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এখন তারা ক্ষমতার অপব্যবহার করে, ওই প্রিন্সিপাল মহোদয় ক্ষমতার অপব্যবহার করে তাকে ওই মসজিদ থেকে বের করে দিলেন। আজকে জুমায় ছাত্র জনতা উম্মতে উলামায়ে কেরাম মসজিদের মধ্যে যায় ভূমিকা রেখেছেন। যদি আগামী সপ্তাহের আগে, আগামী রবিবারের আগে এই খতিবকে পুনর্বহাল না করেন, আগামী রবিবারে এই ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপালের অব্যাহতির দাবি জানিয়ে প্রশাসনের সামনে যাওয়া হবে এবং রাষ্ট্রের আদালতে তার ব্যাপারে বিচার ট্রাইব্যুনাল কায়েম করা হবে, তার ব্যাপারে আবেদন জানানো হবে। ভিক্টোরিয়া কলেজের যেই প্রিন্সিপাল, যেই ব্যক্তি কোরআন হাদিসের কথায় বাধা দেয়, হকের কথা বলায়, খতিবকে বাধা দেয়, খতিবকে অব্যাহতি দেয়, এমন প্রিন্সিপাল মুসলমানের জমিন, মুসলমানের দেশ বাংলাদেশ, বিশেষ করে কুমিল্লার ঘাটি উম্মতে উলামায়ে কেরামের ঘাটি হলো কুমিল্লা। সেই কুমিল্লার সন্তানদের এক বৃহৎ কলেজ হলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। ওই কলেজের প্রিন্সিপাল হিসাবে সে যোগ্যতাই রাখে না। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, তার আবার কেমন করে সাহস হয় কোরআন হাদিসের কথা মসজিদে বন্ধ করে দেয়, হকের আওয়াজ দেওয়ায় মাসুম বিল্লাহ সাহেবকে বিদায় করে দেয়, মন মতো জিন্দেগি চালায়। যদিও জালেম, যারা জালেম ছিলেন তারা যদিও এখন নাই, কিন্তু তাদের কিছু পাঁচটা গোলাম এখনো জমিনে আছে। আরো জোরে কোন আছে না নাই? আরো দুঃখের সাথে আপনাদের সামনে শেয়ার করি, আবিদপুরের নাম আপনারা হয়তো বা অনেকে শুনেছেন। আবিদপুর প্রত্যেক বছর 2 দিন ব্যাপী মাহফিল হয়। কয় দিন ব্যাপী? প্রথম দিন ছিলেন মাওলানা মুশতাক ফয়জি দামাত বারাকাতুহু, দ্বিতীয় দিন ছিলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী দামাত বারাকাতুহু। প্রথম দিন মুশতাক ফয়জি দামাত বারাকাতুহু বয়ান করতেছেন, এমত অবস্থায় একজন দলীয় লিডার আসছেন। লিডার, নেতা কি নেতা মানে সামনে এমন করবে আর কি, কথা বুঝছেন না? গাছের আগায় এমন করবে। তো উনি আইয়া বসছেন, ওনার কিছু চেলা চামুন্ডা চামচা আছে না, এরা বলতেছে হুজুর আপনার বয়ান বন্ধ করেন, তারপরে ওনাকে বক্তৃতা দিতে দেন। হুজুর বলছেন যে আমি কোরআন হাদিসের বক্তব্য দিচ্ছি, তার মাঝখান দিয়া ওনাকে বক্তব্য দিবেন, আর এটা সাধারণ মানুষ মেনে নিবে না। তার যদি 10,000 লোক জনতা থাকে, এই আপনি যে আমার বক্তব্য বন্ধ করে তাকে বক্তব্য দেওয়াবেন, তার অর্ধেক শ্রোতা কমে যাবে। খারাপ বলছেন না ভালো বলছেন? এখন নেতাকে বলছেন, নেতা সাহেব আসছেন, কোরআনের কথা শুনবেন, যাওয়ার পূর্বে উনি ওনার বক্তব্যগুলো দিয়ে যাবেন। খারাপ বলছেন? এদিক দিয়ে ওনার এক চামচা ডাক দিয়ে বলে মাহফিল বন্ধ করে দিন। নাউজুবিল্লাহ। এই গত 5 তারিখের কথা, 5 তারিখের কথা মাহফিল বন্ধ করে দিবে। তার মানে বোঝা গেল এদেশে যারা এখন ক্ষমতায় নাই, তারা আমরা বলতাম তারা হয়তোবা কোরআন হাদিসের মাহফিলে বাধা দিত। আসলে বিষয়টা এমনটা না। আসলে গায়ে লাগলে সবাই কোরআন হাদিসের মাহফিলে বাধা দেয়। ঠিক কিনা বলেন? আজীব এক দুনিয়া, কি আজীব দুনিয়া। দেশটা ওনার আব্বার দিনের। আরো কি কয় জানেন? দুঃখের সাথে আপনাদের সামনে শেয়ার করি, অনেক বয়ান তো আপনারা শুনেছেন, খুব কষ্টের কথা। এটা মুসলমানের জমি, মসজিদ মাদ্রাসার জমি, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মসজিদ। যেখানে মসজিদ একটার দরকার ওখানে আছে 3টা। কথা কয় না? আছে না নাই? ওলিয়া কেরামের দেশে, মসজিদ মাদ্রাসার দেশে, উম্মতে উলামায়ে কেরামের দেশে তাহাজ্জুদ গুজারি
মুরব্বী কেরামদের দেশে, যে দেশের আপামর তাওহীদ ছাত্র জনতারা অন্যায়কে প্রশ্রয় দেয় না, সে দেশে মুসলমান তার ধর্মীয় অনুপ্রেরণার কোরআন হাদিসের কথা বলবে বাধা দেয়, তার মতো জালেম আসমানের নিচে জমিনের উপর আর একটাও হতে পারে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের একজন দরকার হলো এখন একজন নীতিমান শাসক। কি বলেন? স্বাধীনতা 53-54 বছর রানিং, এদেশে আমরা বহু দলের পরিবর্তন দেখেছি, নেতার পরিবর্তন দেখেছি, কিন্তু আল্লাহর কসম করে বলি স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের মানুষ নীতির কোনো পরিবর্তন দেখে নাই। ঠিক কিনা বলেন? যারাই পাল্টায় ক্ষমতায় আসে তারা তাদের নিজেদের দলের কথা বলে, নিজেদের কর্মীর চিন্তা করে, অন্যেরা খাওক না খাক ওদিকে তাকায় না। অন্য দলের একজন মেধা তালিকায় উত্তীর্ণ হওয়া একজন যুবক তার সার্টিফিকেট গুলো বালিশের নিচে রেখে রাতের আধারে কান্না করে সকালবেলা আব্বা আম্মার গালি খায়, আত্মীয় স্বজনের গালি খায়, বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরে। অসহায় দরিদ্র বিধবা প্রতিবন্ধীদের ভাতা ঠিক মতো পায় না, এলাকায় তাদের দলীয় হলে দেখা দেয়, অন্যের দলের হলে দেয় না। কৃষক তার ন্যায্য অধিকার ফিরে পায় না, শ্রমিক তার ন্যায্য অধিকার ফিরে পায় না। 1971 সনে যেই কারণে বাংলাদেশ স্বাধীন করেছিলেন রফিক সালাম বরকত জব্বার, আমরা স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেলেও আমরা ওই বিষয়গুলো আমরা আবার লক্ষ্য রাখছি, এগুলোই চলছে। এখন দরকার আমাদের নীতির পরিবর্তন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা পৃথিবীকে 4 জন শাসক দ্বারা শাসন করিয়েছেন। বলেন কয়জন? 2 জন হলেন মুসলিম শাসক আর 2 জন হলেন আল্লাহর নাফরমান বেঈমান। একজন হলেন নমরুদ আর একজন হলেন বখতেনসর। আর মুসলিম শাসকের 2 জন, একজন হলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন বাদশা জুলকারনাইন। আল্লাহ বাদশা জুলকারনাইন এবং সুলাইমানের মাধ্যমে দেশ পরিচালনা করে দেখায়া দিবেন যারা ইসলাম মানে কোরআন দিয়ে শাসন করলে রাষ্ট্রের কি হয়। আর নমরুদ আর বখতেনসর গোটা দুনিয়া কি শাসন করেছেন, তাদের অবস্থা কি? আরে মুসলমান ভাইয়েরা আমার, নমরুদের মতো বখতেনসরের মতো এমন শাসক যদি জমিনের মধ্যে হয়, ওই জমিনটাকে সবাইকে তাগুতের গোলাম বানাইতে চায়। তারা যখন ক্ষমতায় আসে তখন তাদের ক্ষমতা স্থায়িত্ব করার চিন্তা চেতনা লালনার পালন করে। এরা তাদের ক্ষমতা স্থায়িত্ব করার জন্য এরা ভারতকে বন্ধু বানায়, দিল্লিকে বন্ধু বানায়, এরা জালিমকেও বন্ধু বানাইতে এরা দ্বিধা করে না। এরা মুসলমান আর মুসলিম শাসক যদি হয় জালেমের সাথে কোনদিন আপোষ করে না। এর একটা ছোট্ট উপমা যদি আপনাদের সামনে হাজির করে, সারা দুনিয়া শাসন করেছেন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বাদশাহী আল্লাহ তাআলা দান করলেন, এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা পাখিরা শুনতেন। পাখিদের ভাষা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন এবং পয়গম্বর সুলাইমানের কথাও পাখিরা বুঝতেন। পয়গম্বর সুলাইমানকে আল্লাহ এমন মর্যাদা দান করলেন, জিন জাতিরা পয়গম্বর সুলাইমানের গোলাম। জিন জাতিরা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলে তাই করে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা হাওয়া মানে বাতাস কথা শুনে একবার কি জোরে জোরে চিল্লায়া বলা যায় আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন এমন
সূর্য পূজারীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নামলের মধ্যে বলেন, এ মুসলমান ভাইয়েরা আমার, একজন মুসলিম শাসক যদি আমাদের হয়, জমিনে অগ্নি পূজা থাকবে না, মাজার পূজা থাকবে না। জমিনে আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, কৃষক তার অধিকার থেকে বঞ্চিত হবে না, শ্রমিক তার অধিকার থেকে বঞ্চিত হবে না। আমার যুবক ভাইয়েরা, তাদের মেধা তালিকায় উত্তীর্ণ হওয়া সার্টিফিকেট গুলো নিয়ে, মাস্টার্স এমবিএ কমপ্লিট করে সার্টিফিকেট গুলো নিয়ে মামুখালু না থাকার অপরাধে, দলীয় কর্মী না হওয়ার অপরাধে এই সার্টিফিকেট গুলো বালিশের নিচে রেখে রেখে এরা চোখের পানি ফলাইতে হবে না। মাইয়া বিয়া করতে গেলে কয় ছেলে বেকার, শিক্ষিত হলে কি হবে? বিদেশ করে বিদেশ মূর্খ, এরপরে মাইয়া দেয়। শিক্ষিত বেকার, তার কাছে মাইয়া দিতে চায় না। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান যুবক ভাইয়েরা আমার, ওই মুসলিম শাসক পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালাম হঠাৎ করে একদিন আকাশ পথে সফর করতেছেন। আকাশ পথে বাতাস তার কথা শুনে সফর করতে করতে হঠাৎ করে তিনি খেয়াল করলেন, এক জমিনের মধ্যে একদল পিপিলিকা তার সর্দার পিপিলিকাকে নসিহত করতেছে। নসিহত এটা দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে লেন করলেন। ওই পিপিলিকার সর্দার ডাক দিয়া বলে, ও পিপিলিকারা, তোমরা তাড়াতাড়ি করে গর্তের মধ্যে ঢুকে যাও, আর না হয় ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এখানে লেন করতেছেন, হয়তোবা তোমরা তাদের পিছায় তোমরা মরে যাইবা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওখানে লেন করলেন। হঠাৎ করে তার সাথে আসা সফর সঙ্গে একজন পাখি ছিলেন। পাখি, ওই পাখিটার নাম হলো হুদহুদ পাখি। বুঝে থাকলে জবাব দেন, ওই পাখিটার নাম কি? হুদহুদ পাখি। পয়গম্বর সুলাইমান নবী যখন নিচে লেন করলেন, এখন হুদহুদ পাখি কোথাও যেন চলে গেলেন। হুদহুদ পাখিকে আর খুঁজে পাওয়া যায় না। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। এরে মুসলমান ভাইরা আমার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম পাখিদের খোঁজ খবর নিলেন। ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেল, পানির বড় প্রয়োজন। পানির দায়িত্বে ছিলেন দুই পাখি। একটা পাখি হলো ঈগল পাখি, আর একটা পাখি হলো হুদহুদ পাখি। বলে পাখিদেরকে কেন দায়িত্ব দেওয়া হলো? পানির জন্য। বলে পাখিদের এত পাওয়ার আমার আল্লাহ দান করেছে, বলে জমিন থেকে 9 মাইল নিচে কোথায় পানি আছে এই পাখিরা শুনে শুনে বলে দিতে পারত। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান ভাইয়েরা আমার, আমি আমার কথা রাখবো। আমি আমার সময় মতো আমি মাইক ছেড়ে দেবো, আপনারা কষ্ট পায়েন না। আমি লম্বা সময় নেব না। এলাকার যুবক ভাই, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, হুদহুদ পাখি কই? আমার পানির বড় প্রয়োজন। তাড়াতাড়ি হুদহুদ পাখিকে ডাকা হয়, হুদহুদ পাখি নাই। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, যদি হুদহুদ পাখিকে না পাওয়া যায়, আল্লাহু আকবার কাবীরা, লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। একবার কি জোরে চিল্লায়া বলা যায় আল্লাহু আকবার? যদি হুদহুদ পাখিকে পাই, কঠিন শাস্তি দেব, আযাব দেব, শাস্তি দেওয়া হবে। যদি সে যথার্থ কারণ দশাইতে না পারে, কিছু দূর পর, কিছুক্ষণ পর ঈগল পাখি দাঁড়ায় আছে হুদহুদ পাখির খুঁজে। হঠাৎ করে হুদহুদ পাখি আসতেছে। এবার ঈগল পাখির সামনে যায় হাজির, যায় কয়, খবর আছে আপনার?
কি খবর? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারে খুঁজছিল, আপনারে পায় নাই, আপনার ব্যাপারে ফরমান জারি হয়ে গেছে, আপনারে যেখানেই পাওয়া যায় ওখানেই যেন কান ধরে নিয়ে যায়, আপনার জন্য উপরে আযাব হবে, শাস্তি হবে। আল্লাহু আকবার কাবীরা। ঈগল পাখি চোখগুলো গরম কইরা কইরা লাল কইরা ওই হুদহুদ পাখির দিকে তাকায় আছে। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, যদি মনোযোগ দিয়ে শুনেন আমার বয়ান থেকে কিছু মেসেজ দিতে পারবেন, আর না হয় কি বলে গেলাম আপনারা কিছুই বুঝবেন না। হুদহুদ পাখির দিকে এবার এই ঈগল পাখি যখন চোখ রাঙায়া তাকায়া থাকে, এবার হুদহুদ পাখি ডাক দিয়া কয়, আমারে পয়গম্বর সুলাইমান খুঁজছে, ভালো কথা, আমি পয়গম্বর সুলাইমানের কাছে যাব। পয়গম্বর সুলাইমান যদি আমার অন্যায় দেখে আমারে শাস্তি দিবে, অসুবিধা নাই। পয়গম্বর সুলাইমান আমারে যা বলবে আমি তা মেনে নেব। তবে ঈগল পাখি তোর কাছে আমার প্রশ্ন হলো, তুমি বলো না কিছু বিচার করবে সুলাইমান, শাস্তি দেবে সুলাইমান, তুমি মাঝখান দিয়া ঈগল পাখি কেন চোখ গরম করো? চোর এলাকার চুরি করছে, ডাকাতি করছে, যাই করছে না কেন, এলাকায় অন্যায় করেছে, অপরাধ করেছে, পুলিশ ভাইয়ের কাজ হলো তারে ধইরা নিয়ে আদালতে হাজির করবে। ঠিক কিনা বলেন? আদালতে হাজির করে দিবে। ওই জজ ব্যারিস্টার যারা আছেন তারা তার বিচার করে তাকে 3 মাসের জেল দিবেন, 6 মাসের জেল দিবেন, তারে রিমান্ড দিবেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয় ওই আদালতে যাওয়ার আগে রাতের 12টায় আসামি দইরা নিয়া সকাল 9টায় যখন তার অভিভাবকেরা আদালতে নেওয়ার আগে যখন থানায় দেখা করতে যায়, যায়া দেখে ছেলে এখন শোয়ার থেকে উঠতে পারে না, ভালো ছেলে দইরা নিয়া থানার মধ্যে পিটাইয়া হাত পা উলুলা করে দিছে। বলে কি ব্যাপার, কি ব্যাপার? বলে রাতের বেলায় চাইছিলাম পাই না। কথা মনে হয় আপনারা বুঝেন না। এরে মুসলমান ভাইয়েরা আমার, এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিকে ডাকলেন। হুদহুদ পাখির কান ধরে বললেন, কি ব্যাপার ও হুদহুদ পাখি, তুমি কোথায় গেছিলাম? এবার হুদহুদ পাখি ডাক দিয়া বলেন, ও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি এমন একটা কথা জানি যেই কথাটা আপনি নবী হইয়াও জানেন। সুবহানাল্লাহ, আরো জোরে কর। আমি হুদহুদ পাখি যেই কথাটা জানি আপনি নবী হইয়াও জানেন না। কি কথা? ডাক দিয়া বলে, ফামাকাথা গায়রা বাঈদিন ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। পয়গম্বর সুলাইমানের ডাক দিয়া কয়, হুদহুদ পাখি, ওরে পয়গম্বর সুলাইমান, আমি হুদহুদ পাখি এমন একটা কথা জানি যেই কথাটা আপনি নবী হয়েও জানেন না। কি জানেন? কয়, আমি জানি হলো আল্লাহু আকবার কাবীরা, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওই সাবা এলাকায় এমন একজন রমণী আছে যার নাম হলো রানী বিলকিস, যার নাম হলো বিলকিস। ওই বিলকিস তাদের এলাকার ওই মানুষের উপর রাজত্ব করে। আল্লাহু আকবার কাবীরা, তাদের উপরে রাজত্ব করে। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ওয়া হুম লা ইয়াহতাদুন। এবার ওই হুদহুদ পাখি ডাক দিয়া কয়, পয়গম্বর সুলাইমান, ভালো করে শুনে নেন। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। পয়গম্বর সুলাইমানের ডাক দিয়া কয়, ওই রানী বিলকিস এবং তার কওমের লোকেরা এরা সূর্যের পূজা করে। নাউজুবিল্লাহ। কার পূজা করে? এরা সূর্যের পূজা করে। সূর্যের, এরা সূর্যকে সিজদা দেয়। এরা আল্লাহর সিজদার পরিবর্তে এরা সূর্যের সিজদা দেয়। সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন তাকায়া দেখি সূর্য, ওই সূর্যের সিজদা দেয়। আমার দেশেও তো কিছু এমন কিছু অভাগিনী বান্দা আছে যারা মসজিদে সিজদা দেয় না, বাবার দরবারে মাজারে যায়া সিজদা দেয়। আছে না নাই? এরে মুসলমান ভাইয়েরা আমার, মাজারে গিয়া সিজদা দেয়, বাবার দরবারে সিজদা দেয়।
বছরে উরুসের মধ্যে যাইয়া, মুসলমান শোনো, আস্তা খাসি নিয়ে যায়, আস্তা দুম্বা নিয়ে যায়, বৈশ নিয়ে যায়, মহিষ নিয়ে যায়, আস্তা গরু নিয়ে যায়। আপন মা আর বাবারে বছরে কুরবানি ছাড়া 1 কেজি গোশত কিনা খাওয়ায় না, আছে না? না। আরো কি কয় জানেননি? ডাক দিয়া কয় কিরমান কাতিবিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন। আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আছে না নাই? অথচ স্লোগানটা হবে এমন, এলাকার যুবক স্লোগান হবে এমন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন। আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম নবী মুহাম্মদের লোক। ঠিক কি না বলে? এবার হুদহুদ পাখি ডাক দিয়ে বলে, ওই রানী বিলকিস এবং তার কওমের লোকেরা আল্লাহর সিজদার পরিবর্তে এরা সূর্যকে সিজদা দেয়। বাদশা সুলাইমান আলাইহিস সালাম কয়, আসলেই কি ঠিক না আমার সন্দেহ? কোরআন সূরাতুন নমল তার সাক্ষী। বাদশা সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, একটা চিঠি লেখো। পত্র লেখার পর হুদহুদ পাখি যাও, ওই সাবা এলাকায় যাইয়া বিলকিসের কোলের মধ্যে এই চিঠিটা দিয়ে আসবা, যেন বিলকিস ঘুম থেকে উঠলেই যেন চিঠি পৌঁছায়া দিলেন হুদহুদ পাখি। আর এবার হুদহুদ পাখি ক্যামেরা ধরে রাখলেন, এরা কি কয়? সুলাইমানের আদেশ, তুমি আসবা না, ক্যামেরা রেকর্ড করে রাখবা, কি বলে এরা, এটা আমার খবর। আল্লাহু আকবার কাবীরা। বিলকিস ঘুম থেকে ওঠার পর ঢাকায় দেখি চিঠি। এবার চিঠি দেখার পর মাথা গরম হয়ে গেছে। হাইরে, এমন গুরুত্বপূর্ণ চিঠি, তাড়াতাড়ি করে মন্ত্রী সভায় মন্ত্রীদেরকে ডাকার পর আবার ডাক দিয়া কয়, আমি তো আপনাদের পরামর্শ ছাড়া কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই না, সুতরাং আপনারা আমাকে সিদ্ধান্ত দেন। এই আমাকে সুলাইমান নামে একজন চিঠি পাঠাইছে, তার চিঠির ব্যাপারে আমরা কি করতে পারি? এবার মন্ত্রিসভার লোকেরা পরামর্শ দিছে, ও রানী বিলকিস, আমাদের প্রধানমন্ত্রী শোনেন, আপনি ঘাবড়ায়েন না, আপনি ভয় পাইয়েন না। আপনি ভয় পাইলে আমরা একটু নরম হয়ে যাই। কথা বুঝেন নাই? আপনি ভয় পাইয়েন না, আপনি ঘাবড়ায়েন না, আপনি ঘাবড়াইলে আমরা একটু নরম হয়ে যাই। তো রানী বিলকিসকে এই কথা বলার পর ডাক দিয়া বলে, আমাদের সৈন্যবাহিনীর অভাব নাই, যোদ্ধার অভাব নাই, সেনাবাহিনীর র্যাব বাহিনীর অভাব নাই, আমরা সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধ করব। তবে রানী বিলকিস ছিলেন বুদ্ধিমান, একজন বুদ্ধিমত্তা ছিলেন। রানী বিলকিস ডাক দিয়া কয়, না না না, তোমার যুক্তিতে আমি মেনে নিতে পারলাম না। কেন? আগে যার সাথে যুদ্ধ করবা তার খোঁজ খবর না নিয়া তার সামনে আগানোটা এটা বোকামি, মূর্খতা ছাড়া কিছু। কথা কন। আমার দেশের প্রধানমন্ত্রীরা যদি বুঝে শুনে সামনে পা আগা দিতেন, পদাচরণ করতেন, আল্লাহর জাতু সিফাতের কসম, উম্মতি উলামায়ে কেরামের সাথে কোরআনের সাথে টিক্কা দিয়ে, উম্মতি উলামায়ে কেরামের সাথে টিক্কা দিয়ে মুসলমানের জমিনে টিকা যাবে কিনা এই চিন্তার চেতনা যদি করতেন, আর এই চিন্তা চেতনা লালন পালন করে উম্মতি উলামায়ে কেরামের সাথে যদি টিক্কা না দিতেন, কোরআনের উপর যদি 100% জারি না করতেন, কোরআন ওয়ালাদেরকে যদি ফাঁসিতে না ঝুলাইতেন, কসম খোদার 41 নয় 81 আগেও কাউকে নামাইতে পারতো না। কথা কোন ঠিক কিনা? রানী বিলকিস ছিলেন অনেক বুদ্ধিমতী। রানী বিলকিস ডাক দিয়া কয় না, সুলাইমানের ব্যাপারে কোন খোঁজ খবর না নিয়া সামনে আগানো যাবে। এবার সিদ্ধান্ত নিয়ে নিলেন, খোঁজ খবর নেওয়ার জন্য রানী বিলকিস একটা প্রতিনিধি দল পাঠায়া দেয়। হুদহুদ পাখি দৌড়াইয়া আইসা পয়গম্বর সুলাইমানের কাছে হাজির হয়ে যায়।
ও পয়গম্বর সুলাইমান, আপনার কাছে ওই রানী বিলকিসের একদল প্রতিনিধি হাদিয়া ও পটৌকন নিয়া আপনার দরবারে হাজিরা দিতে আসতেছেন, আপনাকে হাদিয়া দেওয়ার জন্য আর আপনার ব্যাপারে জানার জন্য আসতেছেন। আল্লাহু আকবার কাবীরা। এই খবর পাইয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রাজমহলকে আরো শান শৌকতের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে আরো সুন্দর করে সাজায়া রাখলেন। এবার ওই প্রতিনিধি দলেরা আসতেছে পয়গম্বর সুলাইমানের দরবারে, আর নিজেরা ভাবলেন মনে হয় পয়গম্বর সুলাইমান একজন সাধারণ মানুষ, পয়গম্বর সুলাইমান মনে হয় একজন নরমাল, এত বড় সড়ো কোনো কিছু হবে না। আল্লাহু আকবার কাবীরা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যখন আইসা ওই প্রতিনিধি দল হাজির হয়ে যায়, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শান শৌকত দেখা এবার ওই প্রতিনিধি দলেরা তারা হাতে করে যে হাদিয়া নিয়ে আসছে, যে হাদিয়া, এই হাদিয়ার দিকে একবার তাকায়, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজদরবারের দিকে একবার তাকায়, একবার হাদিয়ার দিকে তাকায়, একবার হলো রাজদরবারের দিকে তাকায়। এরা এবার মনে মনে চিন্তা করেছেন, আর এই হাদিয়া জানছি এগুলির তুলনায় আল্লাহু আকবার পয়গম্বর সুলাইমানের শান শৌকত আরো বেশি। এই হাদিয়া দিলে পরে পয়গম্বর সুলাইমান, বাদশা সুলাইমান কি মনে করে? অনেক সময় দেখবেন এলাকার মধ্যে যখন বিয়া শাদী হয়, বলে ধনাঢ্য ব্যক্তির বিয়া, মেম্বার চেয়ারম্যানের বিয়া, বলে যারাই দাওয়াতে যায় 2 এর নিচে দেয় না, 1 এর নিচে দেয় না। গরিব বিয়ার দাওয়াত দিছে 500 এর উপরে কেউ যায় না। অনেক সময় বড় লোকের দাওয়াতে যাইয়া যে অন্য বিয়া খায় 500 টাকা দিয়া, টাকাটা দেখা যখন দেখে 1000 এর নিচে কোনো দাগ নাই, আরেকজন 500 টাকা ধার নিয়া 1000 টাকা দেয় মান সম্মানের বাঁচানোর জন্য। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান যুবক, এখন এরা হতভম্ব হয়ে গেলেন, কি এই উপটুকুন হাদিয়া নিয়ে কি চলে যাব? না, যাওয়া যাবে না। রানী বিলকিসের আদেশ। পয়গম্বর সুলাইমানের হাতে যখন হাদিয়া দেয়, বাদশা সুলাইমান ডাক দিয়ে কয়, ও রানী বিলকিসের প্রতিনিধি দল, আল্লাহু আকবার কাবীরা, আমাকে আল্লাহ যা দিয়েছেন, তোমাদেরকে যা দিয়েছেন তার থেকেও আরো উত্তম। সুতরাং এই হাদিয়া উপটৌকন গুলো তোমরা তোমাদের জন্য নিয়ে যাও, এই হাদিয়া আমার লাগবে না। আল্লাহু আকবার কাবীরা। সময় বড় সংক্ষিপ্ত, আপনাদেরকে ছোট্ট করে বোঝানোর জন্য বিস্তারিত না বলে সামনে আগায়া যায়। এবার এই হাদিয়া নিয়ে আসা এই প্রতিনিধি দল যখন রানী বিলকিসের কাছে চলে গেলেন, পয়গম্বর সুলাইমান বলে দিলেন, তাড়াতাড়ি রানী বিলকিস রে বলো মুসলমান হয়ে যাইতে, আমার অনুগত হয়ে যাইতে বলো, আমার সাথে তাড়াতাড়ি করে দেখা করতে বলো, আর না হয় কিন্তু খবর আছে। হুঁশিয়ারি বার্তা দেওয়ার পর এবার প্রতিনিধি দল যখন যাইয়া এবার বিলকিসের সামনে হাজির হয়ে গেলেন। এবার বিলকিসকে যখন বললেন, ও রাজা মহোদয়, ও আমাদের বাদশাহ, ও প্রধানমন্ত্রী, ও রানী বিলকিস, পয়গম্বর সুলাইমান আলাইহিস খাইতেছে, ইফতার খাইতেছে, ইফতারটা পর্যন্ত খাইতে দেয় নাই জালেমের দল। এই সেহারি খাইতেছে, সেহারি, এই সেহারিটাও খাইতে দেয় নাই জালেমের দল। নিয়া উঠাইয়া জেলখানার মেহমান বানায়া দিছে। আল্লাহু আকবার কাবীরা। উম্মতে উলামায়ে কেরামের আল্লাহু আকবার কাবীরা। অস্ত্র না থাকতে পারে, কামান বিমান না থাকতে পারে, এই উম্মতে উলামায়ে কেরামরা তাহাজ্জুদের সময় সেজদায় যাইয়া 1 ফোঁটা চোখের পানি ফলাইলে আল্লাহু আকবার, এদেশের অস্ত্র কামান বিমান 1 ফোঁটা চোখের পানির কাছে কিছুই না। কথা কোন ঠিক কিনা? আউলিয়ারা কাহারে উকুবায় খুতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় খুতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এবার প্রতিনিধি দল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন বার্তা পাইয়া বিলকিসের কাছে বললেন, এবার বিলকিস সিদ্ধান্ত নিলেন পয়গম্বর সুলাইমানের সাথে দেখা করবেন। আল্লাহু আকবার কয় না? সিদ্ধান্ত নিলেন পয়গম্বর সুলাইমানের সাথে দেখা করবেন। এবার রানী বিলকিস তার সৈন্য বাহিনী নিয়ে পয়গম্বর সুলাইমানের দরবারে আসবে এমন একটা চিন্তা চেতনা মনোভাব লালন করলেন।
হুদহুদ পাখি আইসা পয়গম্বর সুলাইমানের খবর দিলেন, ও বাচ্চা সুলাইমান, বিলকিস আসতেছে। বলেন বিলকিস। বাচ্চা সুলাইমান ডাক দিয়ে তাই বলে। এবার মন্ত্রী সবাই তাড়াতাড়ি করে বাচ্চা সুলাইমান ডাক দিয়া বলেন, কে আসো? রানী বিলকিসের সিংহাসনটা, যেই সিংহাসনে বসে রাজত্ব করে রানী বিলকিস, তার সিংহাসনটা আমার দরবারে না হাজির করতে পারবা এমন কে আসো? একজন জিন দাঁড়ায় গেলেন। জিন কে দাঁড়াইছেন? একজন জিন দাঁড়ায় গেছে। সময় থাকলে আমি কোরআনের আয়াতগুলো তর্জমা করে আপনাদেরকে শোনাইতাম। ও মুসলমান শুনুন, একজন জিন দাঁড়ায় গেছে। পয়গম্বর সুলাইমান কয়, সময় কতক্ষণ? আপনি মজলিসটা শুরু করছেন আর শেষ করবেন, শেষ হওয়ার আগে আমি নিয়ে আসবো। বাদশা সুলাইমান কয়, হবে না, আরো আগে। সুবহানাল্লাহ বলবেন না? কিতাবী ইলম হলো একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কিতাবী ইলম যার মধ্যে আছে। মোল্লা মৌলবীরা মৌলবী বলতে আর মোল্লা বলতে, মৌলবাদ বলতে দ্বিধা করো না, জবানে আটকায় না, বুঝো না তো এই কিতাবের মধ্যে কি আছে বুঝো না। বাদশা সুলাইমান বললেন, হে জিন জাতি শুনো, হবে না। মানুষ রূপী একজন আল্লাহর ওলি, কিতাবী ইলম যার মধ্যে আছেন, কিতাবী হিকমা যার মধ্যে আছেন, কোরআনের কথা, বানানো কোন গল্প কিচ্ছা কাহিনী নয়। ডাক দিয়া বলে, বাদশা সুলাইমান, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি এনে দিতে পারবো। একবার কি জোরে বলে চিল্লায় আল্লাহু আকবার। বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, হে কিতাবী ইলম ওয়ালা ভাই, সময় কতক্ষণ? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আপনি চোখটা বন্ধ করবেন আর চোখ খুলে দেখবেন রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির। আউলিয়ারা কাহারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এবার রানী বিলকিসের সিংহাসন বাদশা সুলাইমানের দরবারে হাজির। জিনদেরকে ডাইকা বললেন, তাড়াতাড়ি কইরা তার চেয়ারের, তার সিংহাসনের স্ট্রাকচারটা একটু পরিবর্তন করে দাও। পরিবর্তন করে দেওয়া হলো। রানী বিলকিস আল্লাহু আকবার কাবীরা এবার রাজ দরবারে ঢুকতেছেন। ঢোকার পরে এবার রানী বিলকিসের সাথে অনেক কথোপকথনের পর রানী বিলকিস ডাক দিয়া কয়, আল্লাহু আকবার কাবীরা। মাঝখানে অনেকগুলো ঘটনা ঘটে যায় যে রানী বিলকিস বুঝতে পারলেন যখন ঢুকলেন। এবার বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, রানী বিলকিস তাকায়া দেখেন তো এই সিংহাসনটা আপনি চিনেন কিনা? রানী বিলকিস ডাক দিয়া কয়, চেনা চেনা লাগে তবু অচেনা। এবার ডাক দিয়া কয়, কেমন জানি এটা আমার সিংহাসনের মতো মনে হয়। বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, হ্যাঁ আপনি ঠিকই বুঝতে পারলেন। এই রাজ দরবারে আল্লাহু আকবার কাবীরা যেই সিংহাসনটা আপনি দেখলেন এটাই হলো আপনার সিংহাসন। আমি জিন জাতির দিয়া স্ট্রাকচারটা অল্প সময়ে একটু পরিবর্তন করে দিলাম। আরো কিছু এমন নমুনা দেখানোর পর এবার রানী বিলকিস ডাক দিয়া কয়, আল্লাহু আকবার কাবীরা। রানী বিলকিস ডাক দিয়া কয়, ঠিক আছে, অসুবিধা নাই, আমি আজকের থেকে আপনার অনুগত হয়ে গেলাম, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আল্লাহু আকবার কাবীরা। আসলে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রানী বিলকিস রে দাওয়াত দিছিলেন আল্লাহর জন্য, আল্লাহর পথে আসার জন্য, ওই সূর্যের পূজা বন্ধ করে আল্লাহকে পূজা করার জন্য, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য। কিন্তু রানী বিলকিস এই কথার মাহাত্ম্য বুঝে নাই, এই কথার মাহাত্ম্য বুঝে নাই। সে মনে করছে, রানী বিলকিস মনে করছে মনে হয় বাদশা সুলাইমান বুঝাইতেছে, বাদশা সুলাইমান বুঝাইতেছে আমি যেন তার অনুগত হয়ে যাই। কিন্তু বাদশা সুলাইমান বুঝাইলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। আরে মুসলমান, বাদশা সুলাইমান যে চিঠি লিখছিলেন
এই চিঠি লিখছিলেন রবের জন্য, রবের যেন সিজদার আল্লাহু আকবার গোলাম হয়ে যায়, ওই সূর্যের পূজা বন্ধ করে দেয়, সূর্যকে সিজদা দেওয়া বন্ধ কইরা আল্লাহকে সিজদা দেনেওয়ালা হয়ে যায়। এদেশের উম্মতে উলামায়ে কেরামরা চায় আমরা ক্ষমতায় যাওয়ার দরকার নাই। এদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আছে থাকুক, বিএনপি ক্ষমতায় আছে থাকুক, জাতীয় পার্টি ক্ষমতায় আছে থাকুক, কোনো অসুবিধা নাই। উম্মতে উলামায়ে কেরামের কথা হলো আপনারা যখন অন্যায় করবেন আমরা আপনারে বলে দেওয়ার পর অন্যায়টা বন্ধ কইরা আপনারা শুধরায়া যাবেন। আপনারা যখন চাঁদাবাজি করবেন আমরা যখন বলবো বলার পর আপনারা চাঁদাবাজি বন্ধ করে দিবেন। যখন সিএনজি অটোরিকশা নিয়ে রাস্তায় চলবে আপনারা চাঁদাবাজি করবেন না। মানুষ নিজের ঘরে নিজের টাকা দিয়ে নিজের জায়গার মধ্যে ঘর উঠাবে, আপনারা চাঁদাবাজি করবেন না। মার্কেটে ব্যবসায়ীরা ব্যবসা করবে তাদের থেকে চাঁদা আপনারা নেবেন না। আল্লাহু আকবার। চাকরির ক্ষেত্রে মেধা তালিকায় উত্তীর্ণ হওয়া যুবকেরা যখন ইন্টারভিউ দিবে সঠিকভাবে যে ইন্টারভিউ দিয়ে পাস করবে টাকা মামুখালু দিয়া না, তাদেরকে আপনারা চাকরি দিবেন, অন্যদেরকে দিবেন না। উম্মতে উলামায়ে কেরামের কথা, এই জগতের উম্মতে উলামায়ে কেরামের কথা ক্ষমতাসীনরা বুঝে না, এজন্যই তো তাদের উপরে আল্লাহ পাকের গজব নাজিল হয়। এরে মুসলমান যুবক, বিলকিস সুলাইমান আলাইহিস সালামের কথা বুঝতে পারে নাই। রানী বিলকিস মনে করছেন, রানী বিলকিস মনে করছেন মনে হয় সুলাইমানের অনুগত হয়ে যাওয়ার জন্য। না না না, সুলাইমান যখন বুঝলেন রানী বিলকিস আল্লাহর দাওয়াত বুঝতে পারে নাই, আমি যে আল্লাহর দাওয়াত দিছি রানী বিলকিস বুঝতে পারে নাই, এইটা বুঝার পর এবার রানী বিলকিসকে বোঝানোর জন্য আরেকটা ব্যবস্থাপনা বাদশা সুলাইমান আলাইহিস সালাম করলেন। কেমন ব্যবস্থাপনা জানেননি? আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। জিন জাতির ডাইকা ডাক দিয়ে বললেন, এ জিন জাতিরা, এই রানী বিলকিসের জন্য এই পাশে একটা সুন্দর শীষমহল বানাও, একটা সুন্দর একটা সিংহাসন বানাও, একটা শীষমহল বানাও। আর বানানোর পর এই সিংহাসনে যাওয়ার আগে, এই শীষমহলে যাওয়ার আগে, এই রাজপ্রাসাদে যাওয়ার আগে পূর্বে দিয়া তার সামন দিয়া একটা পুকুরের মতো করবা, জলাশয় করবা। করার পরে এবার পুকুরটার চতুর্দিক দিয়া টাইলস করে দিবা, ওয়াল করে। নিচের দিক দিয়া আল্লাহু আকবার টাইলস হবে। আবার উপর দিয়া কি হবে? গ্লাসের কার্পেটিং হবে, সাদা গ্লাসের কার্পেটিং। এবার সাদা গ্লাসের কার্পেটিং হলে পরে এই পানিটা দেখা যাবে, কিন্তু পানির উপর দিয়ে হাঁটতে পারবে। কিন্তু পানির উপরে গ্লাসের কার্পেটিংটা এমন ভাবে করবা এর উপরে যে কার্পেটিং করা হয়েছে এটা যেন বোঝা না যায়। এবার যখন কাজগুলো কমপ্লিট হয়ে গেল, রানী বিলকিসকে বাদশা সুলাইমান ডাক দিয়া বলে, রানী বিলকিস চলো, তোমার জন্য একটা প্রাসাদ বানাইলাম, এই প্রাসাদে যাওয়ার জন্য তোমাকে আমন্ত্রণ জানাইলাম। এবার রানী বিলকিস যখন বাদশা সুলাইমানের দাওয়াতে ওই প্রাসাদে যাওয়ার জন্য এবার পুকুরের সামনে দিয়ে যাবে, কেমনে পুকুর পার হবে এবার রানী বিলকিস তো আর বুঝতে পারে নাই। আল্লাহু আকবার কবীরা। রানী বিলকিস তাকায় দেখি শুধু সামনে পানি আর পানি দেখা যায়। সুলাইমান বলছেন এটা উপর দিয়ে যেতে হবে। এখন রানী বিলকিস পানি মনে কইরা তার কাপড়টা, এই ভালো করে শুনেন কোরআনের কথা, রানী বিলকিস পানি মনে কইরা, যেহেতু পানির উপর দিয়ে যেতে হবে, পানি মনে কইরা এই সামনে কদম বাড়াইয়া একটু নিচের কাপড়টা উপরের দিকে উঠাইলেন টাকনু পর্যন্ত। আর সাথে সাথে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একটু মুস্কি হাসলেন। এই কথাটাও আল্লাহ সূরা নমলের মধ্যে বললেন। এবার রানী বিলকিস যখন একটু কাপড়টা উপরে উঠাইলেন, বাদশা সুলাইমান একটু মুস্কি হাসলেন। হাসার পর রানী বিলকিসরে ডাক দিয়া বলে, ও রানী বিলকিস শুনে নাও, এটা পানি পানি না, পানির উপরে সাদা একটা গ্লাস দিয়ে কার্পেটিং করা হয়েছে। রানী বিলকিস আর বুঝতে বাকি না, এটা দুনিয়াদার কোনো ক্ষমতাওয়ালার কাজ না। এই সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি একমাত্র আল্লাহ। আরো চিল্লায়া জোরে আওয়াজ করে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আর আওয়াজ করে কোন সমস্ত ক্ষমতার মালিক কে? এরে মুসলমান ভাইয়েরা আমার, এবার রানী বিলকিস বুঝতে বাকি নাই,
আমি আসার আগে আমার সিংহাসন বাদশা সুলাইমান নিয়ে আসছে। এটা বাদশা সুলাইমানের কোনো ক্ষমতা না, এটা অবশ্যই একজন ক্ষমতাওয়ালা আছে। পাখি তার কথা শুনে অবশ্যই একজন ক্ষমতাসীন আছে। জিন তার কথা শুনে অবশ্যই একজন ক্ষমতাসীন আছে। পুকুরের উপরে এমন গ্লাসের কার্পেটিং দুনিয়ার কেউ করতে পারে না। অবশ্যই উপরওয়ালার এক ক্ষমতা, আল্লাহু আকবার, কুদরতি শক্তি দিয়া বানানো। এবার রানী বিলকিস আর বুঝতে বাকি নাই, রানী বিলকিস সঙ্গে সঙ্গে পড়ে নিলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান وأسلمت مع سليمان لله رب العالمين এবার রানী বিলকিস পড়ে নিলেন, আল্লাহু আকবার কাবীরা, আমি নিশ্চয় ওই সুলাইমান, আল্লাহু আকবার কাবীরা, রব্বি ইন্নী যালামতু নাফসি, ও রব আমি আমার নফসের উপরে জুলুম করলাম, ওয়া আসলামতু মা সুলাইমান, আর সুলাইমানের সাথে লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের পালনকর্তা রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করে ফেললাম। একবার কি জোরে জোরে চিল্লায়া বলা যায় আল্লাহু আকবার। আমার দেশের ক্ষমতাসীনরাও যারা অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে, তাদেরকে দাওয়াত দেওয়ার পর উম্মতে উলামায়ে কেরামরা বাদশা সুলাইমানের মতো ধারে ধারে গিয়ে দাওয়াত দেয়, বক্তৃতার মাধ্যমে দাওয়াত দেয়, জুমার খুতবার মাধ্যমে দাওয়াত দেয়। আল্লাহু আকবার কাবীরা। এরা যদি বুঝার পর সংশোধন হয়ে যাইতো, তাদের ক্ষমতার চেয়ার কেউ খাইতো না। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান শুনো, বয়ান থেকে বিদায় নেব। আপনাদের এলাকায় আমি অনেকবার এসেছি, এই মাহফিলে আমি 2-3 বার এসেছি। আর কোনদিন আসা হবে কিনা জানা নাই, কার কবে মৃত্যু হবে জানা নাই। পাও গুলে আগায় দাও, ও যুবক ভাই পাও ধরে বলে যাই, ও মুরব্বী বাবারা পাও আগায় দাও, পাও ধরে বলে যাই, ও পর্দার আম্মা জানেরা পাও ধরে বলে যাই আল্লাহু আকবার কাবীরা। স্বাধীনতার 53 বছর যদিও পার হয়ে যায়, দলের পরিবর্তন আর নেতার পরিবর্তন দেখেছি, নীতির কোনো পরিবর্তন দেখি নাই। যারা ক্ষমতায় আসলে পরে কৃষক শ্রমিকের অধিকার দেয় না, অসহায় দারিদ্র গরিব মানুষের বাতার টাকা খাইয়া ফেলায়, বাথরুম খাইয়ালায়, গম খায়, টিন খায়, করোনার সময় তেল দুধ যা আছে চাল সব খাইয়া ফেললো। এরে মুসলমান এক পদ্মা সেতুর নাম দিয়া 36 পদ্মা সেতুর টাকা বাইরে পাচার করে দেয়। আল্লাহু আকবার কাবীরা। আমরা এমন ক্ষমতাসীন বাংলার জমিনে দেখতে চাই না। যারা এই ক্ষমতায় আসবে, কারে আপনি ফাঁস করাবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। কাউরে আপনি ভোট দেন, তারে ভোট দেন, তারে ভোট দিয়েন না, তারে ভোট দেন, তারে দিয়েন না। আমি আপনাদেরকে বলবো না, আমি আপনাদের কাছে আবদার জানায়া যায়, আপনার যারে মনে হবে তারে আমার এলাকার চেয়ারম্যান বানাইলে, তারে মেম্বার বানাইলে, তারে এমপি বানাইলে, তারে প্রধানমন্ত্রী বানাইলে আমার দেশের উন্নয়ন হবে। তারে প্রধানমন্ত্রী বানাইলে, তারে এমপি চেয়ারম্যান বানাইলে এই আমানতের খেয়ানত হবে না। অসহায় দরিদ্র গরিব মানুষদের এবং তাদের সকলের ভাতা ঠিকভাবে সুষম বন্টন হবে। এই যুবকেরা, মেধা তালিকায় উত্তীর্ণ হওয়া যুবকেরা সার্টিফিকেট গুলো নিয়ে কান্না করবে না। এমন একজনকে আমরা শাসক বানাইতে চাই। আমার দেশটা সোনার দেশে পরিণত করতে চাই, দুর্নীতি মুক্ত করতে চাই, চাঁদাবাজি মুক্ত করতে চাই, শোষণ মুক্ত করতে চাই। কথা কোন ঠিক কিনা? যদি করতে চাও এ যুবক ভাই, নির্বাচন আসলে তোমাদের মাথা ঠিক থাকে না। ও মুরব্বী বাবারা, ইলেকশনের আগের দিন, ইলেকশনের আগে 15-20 দিন চা খাও খালি ফিরি, খালি ফিরি। কত মানুষ আছে ইলেকশনের আগে 1 সপ্তাহ 2 সপ্তাহ কোনো কাজ করে না, সারাদিন ঘরেও ভাত খায় না, শুধু চা দোকানে নাস্তা করে, চা দোকানে নাস্তা করে। ওই ইলেকশনের সময় চা দোকান ফ্রি করে দেয় কিছু নেতারা, আছে না নাই? এ ফ্রি খায়, ফ্রি, সারাদিন ঘরে ভাতও খায় না। বিবি ডাক দেয়া কয় ঘরে ভাত খাইলা না? কয় কি খামু ঘরে ভাত? আজকে মাত্র
4 নেতার থেকে খাইছি, আগামীকালকে আরো দাওয়াত আছে, এত দাওয়াত রাখবো কই? ও মুসলমান, ইলেকশনের আগের দিন রাতের বেলায় মাগরিবের পরে একজনে 500 দেয়া যায়, ভোট আপনারে দেব। 2টার সময় একজনে 1000 দেয়া যায়, ভোট আপনি পাবেন। ফজরের আগে একজনে 2000 দেয়, ডাক দিয়া কয় ভোট আপনারই দেব। এরে মুসলমান, যারা টাকা দিয়া ভোট কিনবে আমরা তাদেরকে আমরা ভোট দেব না, কারণ টাকা দিয়া যারা ভোট কিনে তারা আপনার পিছনে ইনভেস্ট করে, ইনভেস্ট ব্যবসার জন্য। তারা যখন ক্ষমতায় যায় এই প্রত্যেকটা টাকা তারা সুদে আসলে উসুল করে। এরে মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলি, আপনারা একজন রিকশাওয়ালার এমপি বানাইয়েন, একজন ভ্যানওয়ালারে আপনারা চেয়ারম্যান বানাইয়েন। যার উপরে বিশ্বস্ত আছে, যারে চেয়ারম্যান ক্ষমতায় আনলে, এমপির ক্ষমতায় দিলে, রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানাইলে এদেশের সম্পদ বন্টন হবে না, সুষম বন্টন হবে। কোরআন হাদিসের বিরুদ্ধে যাবে না, কোরআন হাদিসের উপর আক্রমণ করবে না, উলামায়ে কেরামদের উপর আক্রমণ করবে না, যারা হকের কথা বলে তাদের উপর আক্রমণ করবে না। এলাকার যে সমস্ত যুবকেরা সুদের বিরুদ্ধে কথা কয়, টাকা খাইয়া যারা বিচার করে, তাদের বিরুদ্ধে যে সমস্ত যুবকেরা দাঁড়ায়া যায়, তাদের বিরুদ্ধে ঘং মামলা দিয়া ঘরে ঘুমাইতে দেয় না। এমন শাসন যারা করবে না, যারা সুষম বন্টন করবে, ইসলাম ক্ষমতায় গেলে পরে আল্লাহু আকবার কাবীরা, ইসলামের উপকার হবে, দেশের উপকার হবে, দেশের উপকার হবে, জনগণের উপকার হবে। এমন একজন শাসক বাংলার জমিনে হোক আমরা চাই না, চাই না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলেছিলাম 11:30, 11:30 বাজতে আরো 2 মিনিট আছে। আমি আমার কথা রেখেছি, আপনারা কি রাগ করলেন? কেউ কষ্ট পাইলেন? প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া, আল্লাহ তাআলা যেন আমাদেরকে শোষণ মুক্ত এক বাংলাদেশ দান করেন। আমিন বলবেন না? আল্লাহ যেন জালিমের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওমরের মতো একজন শাসক যেন আল্লাহ দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাই যেন সকলের ন্যায্য অধিকারগুলো আমরা ফিরে পাই, আমরা স্বাধীন দেশে যেন স্বাধীনভাবে মুখ ফুলিয়ে কথা বলতে পারি। প্রত্যেকের কথা বলার অধিকার আছে না নাই? কিন্তু আমরা কেমন হয়ে যাই, আমরা আমাদের উপরে অন্যায় হয়, অবিচার হয়, এই কথাটা আমরা বলতে পারি না। যারা ক্ষমতায় থাকে আর যখন তারা ক্ষমতায় থাকে না, তাদের ঘর বাড়ি জায়গা জমি দখল করে রাখা, ব্যবসা দোকানপাট দখল করে রাখা। এমন কেন বাংলাদেশ? একদল ক্ষমতায় ছিল, আরেক দল চলে গেছে, যা অসুবিধা কি? যারা এখন ক্ষমতায় নাই তারা ব্যবসা করবে, চাকরি করবে, যারা ক্ষমতায় আছে তাদের কোনো অন্যায় হলে তারা বলবে। কিন্তু আমাদের বাংলাদেশে এটা হয় না, বিরুদ্ধে বললেই সমস্যা।